হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে আবারও চলে আসছি। আজকে আমি আবারও আমার ঠাকুর সেবা নিয়ে ব্লগ নিয়ে চলে আসছি। আজকে দেখো বাসায় কত ফুল হয়ে, এরপর আমি ঠাকুরদেরকে এবার ঘুম থেকে তুলে নিব। তো ঠাকুরদেরকে ঘুম থেকে তোলার পর আজকে এত গরম ছিল, তাই গরমের মধ্যে ঠাকুরকে আমি পুজো দেওয়ার জন্য বরাবরের মধ্যে চন্দন ব্যবহার করি। তো গোপালকে সারা শরীরে আমি চন্দন মেখে নিব, তারপর চন্দন দিয়ে ঠাকুরকে সুন্দর করে আমি এখানে চন্দন লাগিয়ে দেওয়ার পর এবার আমি চন্দন দিয়ে গোপালকে বসিয়ে এবার আমি শিব ঠাকুরকে স্নান করিয়ে দিব। দেখো আমার শিব ঠাকুরকে আমি সুন্দর করে স্নান করিয়ে দিচ্ছি এবং আমি খুব শীঘ্রই তোমাদের জন্য একটা খুব সুন্দর ড্রয়িং ভিডিও নিয়ে আসবো। এরপর আমি আমার গোপালকে অভিষেক করিয়ে নিচ্ছি, মানে স্নান করিয়ে নিচ্ছি পানি দিয়ে। আমি গোপালকে আর গোমাতাকে স্নান করিয়ে নিচ্ছি সুন্দর করে, আর চন্দনগুলোকে খুব ভালো মতো উঠিয়ে নেব। তারপর গোপালকে একটা সুন্দর ড্রেস পরিয়ে আমি সাথে সাথে ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে ভোগ নিবেদন করে দিয়েছি, যার ভিডিও কোনো ক্যাপচার করা হয়নি। তো এই দেখো এবার আমি তোমাদের আরতি করব। তো তোমরা আরতিটা দেখো, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক করো, ফলো করো, আমার পাশে থেকো। এবার ঠাকুরকে আরতিটা করে নিব। তাড়াতাড়ি আরতি করে নেওয়ার পর আমি আরতি করার পরে তাড়াতাড়ি তোমাদেরকে দেখিয়ে নিলাম আরতি করার পরের দৃশ্যটা। এইবার আমার যে মা কালী আছে সে মা কালীকে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর এখন আমি মন্ত্র পড়ব। এই আমার বিশাল বড় মন্ত্রের লিস্ট, আর এই আমার মা কালী। সো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে তো ভুলবেই না। সো টাটা।